বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে। সামনেই নেপালের ম্যাচ আছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। সেখানে আসলে তাদের প্রস্তুতিটা সারতেই তারা আসলে করছে। গতকালই হামজা চৌধুরী দেশে এসেছেন। আজ বেশ ব্যস্ত সময় পার করেছিলেন সকালের দিকে। তিনি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর আসলে সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোতে নিজেদের অনুশীলনটা সারছেন। 27 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এর মধ্যে সবাই উপস্থিত রয়েছেন। শুধু সমিত সোম এখনও কানাডিয়া থেকে বাংলাদেশ দলে যোগ দিতে পারেনি। আজ রাতের মধ্যেই তারও যোগ দেওয়ার কথা। Today, which is an important session, Hamza will be with us, which is good. Shamit will be joining tomorrow. For tonight, let's see how he feels when he arrives, and first of all, looking after them, making sure that they will be at their best for the match against India. But hopefully, both of them will have the chance to play against Nepal. তো ভাই থাকলে এমনিতেই আমাদের টিমের মোরালি অনেক আপ হয়ে যায়। তো সেই আশাতে আমাদের টিমের আরো মোরালি আপ হয়েছে। বাংলাদেশ দল কিন্তু এরই মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বে যে লড়াই আছে তার থেকে ছিটকে গেছে এবং 18 নভেম্বর যে ভারতের বিপক্ষে ম্যাচ আছে, যেই প্রতিপক্ষ ভারত, সেই প্রতিপক্ষও কিন্তু অনেক আগেই আসলে তারাও ছিটকে গেছেন এই আসর থেকে। তবে এই আসরে 3 পয়েন্ট অর্জন শুধু র্যাঙ্কিংয়ের উন্নতির পাশাপাশি নিজেদের ঘরের মাটিতে হামজা চৌধুরী সমিত সোমদের সমন্বয়ে একটি জয়ের প্রত্যাশা করছেন কোচ। হামজা চৌধুরী সমিত সোমের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবলের চিত্রটাই একেবারে পরিবর্তন হয়ে গেছে। সেই চিত্রটা এবার শুধু উৎসাহ উল্লাসে নয়, ম্যাচের ফলাফল বা ম্যাচের জয়ের দিকেও সেই পরিমাণটা বা সেটা বাড়াতে চান। এবং আমরা দেখছি যে জায়ান আহমেদ আছেন, অনূর্ধ্ব 23 দলে খেলা মোরসালিনকেও সম্প্রতি সময় আসলে যুক্ত করা হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম যিনি ফরওয়ার্ড আছেন, তিনি ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে, এবং আরেকজন প্লেয়ার ফর্টিস এফসি থেকে বাদ পড়েছেন মোর্শেদ, তার পরিবর্তে কিন্তু ঢোকানো হয়েছে। তাকেও কিন্তু নেওয়া হয়েছে রহমত মিয়ার পরিবর্তে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সময় বাংলাদেশ হংকং, এবং হংকংয়ের মাটিতে যখন বাংলাদেশ খেলতে গিয়েছিল তখনও কিন্তু বেশ কষ্টার্জিত একটি ড্র করতে পেরেছিল। শেষ সময়ের রাকিব হোসেনের একটি গোলে তারা আসলে 1-1 গোলে ড্র করেছিল, এবং এই ড্রর যে পরিসংখ্যান বা যে সমীকরণটা ছিল সেখান থেকেই আসলে তারা শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাদেরকে। The performance have been good, but we haven't achieved the 3 points that we really want to get, and that we believe that can be the changing point for this team. And the best opportunity and the best scenario would be India at home. মাঝে মাঝে খেলার রেজাল্ট আমাদের পক্ষে আসে না, এটা আসলে আমাদের ব্যাড লাক। কারণ আপনি দেখেন লাস্ট যে কটা 4টা ম্যাচে আমরা কিন্তু বল পজিশনে আমাদের থেকে হায়ার র্যাঙ্কের টিমের সাথে খেলছি, কিন্তু আমরা কিন্তু ওদের সাথে বল পজিশন বলেন, আপনি খেলা ডমিনেট বলেন, আমরা কিন্তু সবটাই করছি, কিন্তু আমাদের লাক ফেভার ছিল না, যার কারণে ম্যাচগুলো আমরা ড্র করছি অথবা হারছি। কিন্তু সামনে আমাদের ম্যাচ আছে, 2টা ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো 2টা ম্যাচই জেতার জন্য। হ্যাভিয়ার ক্যাব্রেরা পুরো দলকে আসলে ক্যাম্পে পায়নি শুরু থেকে, মাত্র বেশ কয়েকজনকে ফুটবলারকে নিয়ে বসুন্ধরা কিংস এবং হামজা চৌধুরী সমিত সোমকে ছাড়া কিন্তু তারা আসলে ক্যাম্প ডাকে। এরপরে আসলে 7-8 দিন ক্যাম্প করার পর জাতীয় স্টেডিয়ামে সরতে হয়েছে বসুন্ধরা কিংসে, কারণ এখন চলছে এশিয়ান আর্চারি গেমস, যে কারণে আসলে বেশ কয়েকদিন তাদেরকে এই মাঠে অনুশীলন করতে হচ্ছে। তবে এই মাঠের অনুশীলনে তারা আসলে কোনোভাবেই নিজেদেরকে পিছিয়ে রাখতে চায় না। তাদের টার্গেট এবার ভারতের বিপক্ষে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে আসলে বাংলাদেশ একটা সমর্থকদের একটা ভালো ম্যাচ উপহার দিতে চায়। For the team is playing well, but definitely we need that win that will make everything more peaceful in that sense. সামনে 2টা ম্যাচ আছে, একটা ম্যাচ আমাদের হোম ম্যাচ, তো এই বছরের লাস্ট ম্যাচ এই ম্যাচটা, তো আমরা চেষ্টা করবো ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো একটা জয় উপহার দেওয়ার জন্য। ঘরের মাটিতে যে টিকিট ছাড়া হয়েছিল বাংলাদেশ ভারতের ম্যাচ মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বুক হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু 20 মিনিটের মধ্যেই কিন্তু যে বিক্রির প্রসেস সেটা কিন্তু সম্পন্ন করতে পেরেছে। এই যে ঘরের মাঠে একটা চাপ দেখা যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে, বিশেষ করে হামজা সমিত সোমদের নিয়ে, সেই চাপটা বা সেই উৎসাহটা তারা আসলে ফলাফলে দেখতে চায়, যাতে করে এবার অন্তত ঘরের মাঠে একটা ফলাফল, যেহেতু আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের ফুটবল ম্যাচ হলেই তাদের একটা উৎসাহ উন্মাদনা এবং বেশ হুমড়ি খেয়ে পড়েন। এই ছিল আমার কাছে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতির বিস্তারিত।